আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ লোভনীয় খাস্তা স্প্রিং রোল রেসিপি। এটা বানানো খুবই সহজ। আর এখানে চিকেনের পুর তৈরি করার জন্য আলাদা করে চিকেন কেনারও প্রয়োজন পড়বে না। বাড়িতে রান্নার জন্য যে চিকেন আনা হয় সেখান থেকে কয়েক পিস তুলে রাখলেই সেটা দিয়েই পুর তৈরি করা যাবে। আর আপনারা চাইলে ডিম দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, স্প্রিং রোল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে রোলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন তেল। এবার সব কিছু আমি শুকনো অবস্থায় হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু সময় নিয়ে মেশাতে থাকবো, যাতে ওই ময়দার মিশ্রণটা মুঠো করলে মুঠোর মধ্যে দোলা পাকিয়ে যায়। আর মিশ্রণটা যত ভালো হবে, রোলটাও তত বেশি খাস্তে হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ময়দার মিশ্রণটা হাতের মুঠোর মধ্যে দোলা পাকিয়ে গেছে। তো বোঝা যাচ্ছে আমার মিশ্রণটা ঠিকঠাকভাবে হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা সফট ডো বানানো হয়ে গেছে। এবার হাতে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার ওই তেলটা ডোটাতে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তেলটা মাখিয়ে দিলাম যাতে উপরটাতে শুকনো হয়ে না যায়। তো এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এদিকে পুর বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটাকে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দেবো হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা কুচি। তো বন্ধুরা, আমি এই আদা রসুনটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার সব কিছু আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা আমি আগে থেকে কেটে নিয়েছি। এই টমেটোটা দিয়েও আমি আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। তো এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের গাজর। গাজর আলুটা আমি গ্রেটারে গ্রেট করে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এই সবজিটা দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই লবণটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য, আর আঁচটাকে মিডিয়ামে করে দেবো। এদিকে পুর বানানোর জন্য আমি এই চিকেনটা নিয়েছি। এই চিকেনটা আমি রান্নার থেকেই কয়েক পিস তুলে রেখেছিলাম এবং এটা সেদ্ধ করে নিয়েছি। এটাকে এবার হাত দিয়ে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আপনারা এই চিকেনের পরিবর্তে ডিম দিয়েও পুরটা তৈরি করতে পারেন। এদিকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো প্রায় সেদ্ধও হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো শুকনো, সেই জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা চিকেনটাকেও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটাও সবজির সঙ্গে মিশিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে 10 মিনিট পরে আমার ঢাকাটা খুলে নিয়ে আবার ময়দা ডোটাকে ভালো করে মেখে নেব।
এবার ডোটাকে লেচি কেটে নেব। বন্ধুরা আমি লেচিটা খুব বড় বা খুব ছোট করব না, মিডিয়াম সাইজেরই লেচিটা কেটে নেব। এবার লেচিগুলোকে গোল করে নেব। এবার গোল করা লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব। তো বন্ধুরা আমি একটু পাতলা করে রুটিটা বেলবো। দেখুন বন্ধুরা এইভাবে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এবার এই রুটির উপরটাতে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইভাবে পুরটা দিয়ে নিচ থেকে ভাঁজ করে দেব। তো নিচটা ভাঁজ করার পর আবার আমি দুই সাইডে ভাঁজ করে দেব। এবার নিচ থেকে আমি দুই হাত দিয়ে রোল করে নেব। উপরটাতে একটু ফাঁকা রেখেছি, ওই জায়গায় আমি একটু জল লাগিয়ে দেবো, যাতে ওইটা ওই রোলের সঙ্গে ভালো করে চিপকে থাকে আর ভাজার সময় খুলে না যায়। তো দেখুন বন্ধুরা এইভাবে আমার একটা রোল বানানো হয়ে গেছে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে আমার আবারও একটা রোল বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত রোলগুলোই বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি একটা গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে রোলগুলো দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা রোলগুলো দিয়ে দেওয়ার পর আমি আঁচটাকে মিডিয়ামে রেখে এক পাশটা ভালো করে ভেজে নেব। তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রোলগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার রোলগুলোর একটা সুন্দর কালারও আসতে চলেছে। আরও কিছুক্ষণ উল্টে পাল্টে আমি এগুলোকে তুলে নেব। তো রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সহজে এত সুন্দর একটা রোল রেসিপিটি বানানো হয়ে গেল, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতে রোল খাওয়ার ইচ্ছা হলে দোকান থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না, বাড়িতে আপনারা খুব সহজেই এর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই রোলটা সসের সঙ্গে খেতে দারুণ লাগবে, আর ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।